রাত ৩টার সময় হঠাৎ করে ঘুম ভেঙে যায় শিউলির মায়ের। বাইরে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, আর যার কারণে এত গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। শেয়ালের ডাকের সঙ্গে যেন আরও কিছু একটা মিশে ছিল, একটা চাপা ফিসফিসানি, যেন কেউ মন্ত্র পড়ছে। তিনি কৌতূহলী হয়ে উঠোনের দিকে তাকালেন। আশ্চর্য, বারান্দার পাশে একটা কালো ছায়া নড়ছে। মুহূর্তের মধ্যেই ভয়ে তার গা শিউরে উঠল, কিন্তু তিনি কিছু বোঝার আগে ঝপ করে বাতাসের ঝাপটায় জানালার পর্দাটা উড়ে গেল, আর একটা অদ্ভুত গন্ধ ঘরের ভেতরে ঢুকে পড়ল। এটা কি একটা বিচ্ছিরি পোড়া গন্ধ, যেন কেউ রাতের অন্ধকারে বিচ্ছিরি কিছু একটা পুড়িয়ে দিচ্ছে। সকালে উঠে শিউলির মা ঘটনাটি কাউকেই বলতে পারলেন না, কিন্তু তার মনের মধ্যে একটা অজানা ভয় রীতিমতো বাসা বাঁধতেই লাগল। শিউলি এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, সবাই তাকে পছন্দ করে। যখনই সে মেলায় মাঠ দিয়ে হাঁটত, গ্রামের ছেলেরা তাকে আশ্চর্যভাবে তাকিয়ে থাকত। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এতটা সুন্দরী মেয়ে হওয়া সত্ত্বেও তার বিয়ে কিছুতেই ঠিক হচ্ছে না। কোনো না কোনো কারণে তার বিয়ে ভেঙেই যাচ্ছিল। প্রথমে রফিকের সঙ্গে শিউলির বিয়ে ঠিক হয়েছিল। ছেলের পরিবার সব কিছু মেনে নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই রফিক ভয় পেয়ে বলল, না 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 না, আমি ওকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আমি রাতে ওর মুখ দেখতে পেলাম, কিন্তু সেটা ও ছিল না। এরপর মাস দুয়েক পর হাসানের পরিবার প্রস্তাব দিল। দিনক্ষণ ঠিক হয়ে গেল, কিন্তু বিয়ের ১ সপ্তাহ আগে হাসান সাপের কামড়ে মারা গেল। কেউ বলে এটা নিছক কোনো একটা দুর্ঘটনা, আবার কেউ বলে না, এটা কোনো ভয়ঙ্কর অভিশাপ। তবে গ্রামের একজন বৃদ্ধা আছেন, ফুলজান বুড়ি। তিনি ফিসফিসিয়ে বলল, ওরে, ওই মেয়ের কপালে দুঃখ আছে, কেউ চায় না ওর সাথে বিয়ে হোক। কিন্তু কে চাচ্ছে না? শিউলির মা এবার আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি গ্রামের ওঝার কাছে গেলেন। ওঝা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার মেয়েকে কেউ বন্ধন করে রেখেছে। কোনো আপনজনই হয়তো তার এই বিয়েটা হতে দিচ্ছে না। একদিন গভীর রাতে শিউলির মা আবারও সেই ফিসফিসানি আওয়াজ শুনতে পেলেন। তিনি ধীরে পায়ে উঠোনের দিকে এগিয়ে গেলেন, আর তারপর যা দেখলেন তা দেখে তিনি রীতিমতো স্তব্ধ হয়ে গেলেন। বারান্দার পাশে একটা মাটির হাঁড়িতে আগুন জ্বলছে, আর তার সামনেই বসে আছে তার নিজের বড় মেয়ে রুবিনা। রুবিনার চোখ দুটো লালচে হয়ে আছে, একেবারে টকটকে লাল লাভার মতো। সে একটা ছোট্ট পুতুলের ওপর কালো সুতো পেঁচাচ্ছে, আর মুখে কিছু বিড়বিড় করে বলছে, ও কখনোই বিয়ে করবে না, ওর ভাগ্যে সুখ নেই, ওর সব প্রেম ভেঙে যাবে। শিউলির মা আঁতকে উঠে বললেন, রুবিনা, তুই এটা কি করছিস? রুবিনা চমকে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি তুমি এখানে কেন এসেছো মা? তুই কি এই কালো জাদু করছিস? ছি ছি ছি, তুই নিজের বোনের সর্বনাশ করছিস। রুবিনা এবার ভয়ঙ্করভাবে আর হুঙ্কারের সঙ্গে হেসে উঠল। ও আমার বোন, ওর জন্যই আমি সারা জীবন অবহেলিত। ও সুন্দর, তাই সবাই ওকে পছন্দ করে। আমার কি কিছুই নেই? আমি চাই ওর জীবন ধ্বংস হোক। শিউলির মা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, তুই এতটা
নিষ্ঠুর হতে পারলি? কিন্তু তখনই কিছু একটা ঘটল। হাড়ির আগুন এক ঝটকায় নিভে গেল, আর রুবিনা মাটিতে লুটিয়ে পড়ল। শিউলির মা ভয় পেয়ে ওঝাকে ডাক দিলেন। ওঝা এসে বলল, ও যা করেছে তার জন্য ওকেই শাস্তি পেতে হবে। সেই রাতে ওঝা কালো জাদুর সমস্ত উপকরণ পুড়িয়ে দিল, কিন্তু রুবিনা তখনও থরথর করে কাঁপছিল। তার চোখ ভয়ানক হয়ে উঠছিল। সে বলল, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। আমাকে আমাকে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। আমি আমি সেই রাতের পর রুবিনা পাগলের মতো হয়ে গেল। সে সারাদিন ফিসফিস করে কথা বলতো, কাউকে চিনতে পারত না। কিছুদিন পর এক রহস্যময় ঘটনা ঘটল। এক রাতে গ্রামবাসীরা শুনতে পেল রুবিনা গ্রামের কুয়োয় দাঁড়িয়ে কিছু একটা বলছে। কয়েকজন তাকে দেখার জন্য এগিয়ে গেল, কিন্তু তারা যা দেখল তাতে সবাই পিছু হটল। রুবিনার মুখ পুরোপুরি কালো অন্ধকার হয়ে গিয়েছে, তার চোখগুলো ফাঁকা। সে হঠাৎ চিৎকার করে উঠে বলল, আমি মুক্তি চাই, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। পরদিন সকালে কুয়োর পাশে পাওয়া গেল রুবিনার কাপড়, কিন্তু সে আর কখনো ফিরে এলো না। অন্যদিকে শিউলির উপর থেকে সমস্ত অভিশাপ কেটে গেল। কিছুদিনের মধ্যেই তার বিয়ে ঠিক হলো, আর এবার আর কোনোই বাধা এলো না। কিন্তু গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ এখনো বলে, রুবিনা কি সত্যিই মারা গিয়েছে, নাকি সে এখনো অন্ধকার জগতের মধ্যে লুকিয়ে আছে নতুন কাউকে অভিশাপ দেওয়ার জন্য।